ব্রাত্য বসুর করা একটি মন্তব্যের থেকে কি বলছেন তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে মনীষীদের ছড়াছড়ি তার বক্তব্য থেকে এটাই নির্যাস। কারণ তিনি বলছেন যে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি তৃণমূল কংগ্রেসে মনীষীদের ছড়াছড়ি? তৃণমূল রাজনীতিতে চৈতন্যদেব বিদ্যাসাগর? কারণ এর আগে প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর তিনি বলেছিলেন যে বিদ্যাসাগরের পর দায়িত্বে হাবিবুর রহমান। আর এবার পূর্বস্থলীতে শিক্ষামন্ত্রীর মন্তব্য চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়েই রাজনৈতিক মহলের সমালোচনার ঝড়। তৃণমূল কংগ্রেসে কি তবে মনীষীদের ছড়াছড়ি? কি বলেছেন ব্রাত্য বসু একবার শোনাই একবার। রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। শোনালাম ব্রাত্য বসুর করা মন্তব্যের কথা। সৌম্য আইচ কংগ্রেস মুখপাত্র রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদার স্বাগত জানাবো সিএনএ। ব্রাত্য বসু পূর্বস্থলীর এক অনুষ্ঠান মঞ্চ থেকে বলছেন যে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী যদি কেউ হয়ে থাকেন তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে উদার রাজনীতি আর কেউ করে। মানে আমাদের তো মন্তব্য করাটাও আজকাল মনে হচ্ছে এইসব কথার মন্তব্য করাও তো সমীচীন নয় বলে আমরা মনে করি। আমি শুধু বলবো ব্রাত্যবাবুর চৈতন্য হোক, কমসে কম ওনার চৈতন্যটা হোক। সারা বাংলার মনীষীদের অপমান করার একটা লিমিট থাকা উচিত। দেয়ার মাস্ট হ্যাভ সাম লিমিট ক্রস করে গিয়ে এরা বাংলার মনীষীদের অপমান করছে। চৈতন্যদেবকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করছেন। আমি জানি না ব্রাত্যবাবু কেন এটা করলেন, তবে আমি তো কমসে কম জানি চৈতন্যদেবের নামে এই চৈতন্যদেব পশ্চিমবাংলায় কোনোদিন চাকরি চুরির সঙ্গে যুক্ত ছিলেন কিনা আমি জানি না, বলতে পারবো না। কিন্তু বাংলার এই এই অধঃপতন, একজন বাংলার মন্ত্রীর এই অধঃপতন, এটা দেখে কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে। এই বাংলার রাজনীতির ছাত্র আমরা, এই বাংলায় রাজনীতি করি আমরা। আমাদের দলের ভিন্নতা থাকতে পারে, বিভিন্নতা থাকতে পারে, কিন্তু একজন মাননীয় মন্ত্রীর মুখে এই কথা শুনে আমার নিজেদেরকে এত ছোট মনে হচ্ছে যে বাংলায় আমরা রাজনীতি করি এখন। ছি 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 ছি। বাংলার মুখ্যমন্ত্রী তিনি সম্মানীয় নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে চৈতন্যদেবের তুলনা করা হাস্যস্কর শুধু নয়, এটা চৈতন্যদেবকে অপমান করা, বাংলার মনীষীদের অপমান করা, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করা, বাংলার অস্মিতাকে অপমান করা হল। ধন্যবাদ জানাবো সৌম্যদা আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কথা বলছিলাম তার সঙ্গে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশবাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাজ, তার রাজনীতিতে অবদান নিয়ে ঠিক এই মন্তব্যই ব্রাত্য বসুর কণ্ঠে শোনা গেছে পূর্বস্থলীর একটি প্রকাশ্য মঞ্চ থেকে। কি বলবেন? পাগলের প্রলাপ বলতে খারাপ লাগছে যে ব্রাত্যবাবু চৈতন্যদেব সম্পর্কে কিছু জানেন না। তার ক্ষমতা, তার দৃষ্টি শুধুমাত্র মমতায় সীমাবদ্ধ, যে মমতা ব্রাত্য বসুর মতো মানুষকে আবল তাবল কথা বলার অধিকার এবং দুর্নীতি করার অধিকার দিয়েছে। বেলারাম দুর্নীতির যে মুক্ত স্বাধীনতা সেটা মমতা দিয়েছেন, তাই ওর কাছে মমতা চৈতন্যের মতো। এটা করে তিনি চৈতন্যদেবকে অপমান করলেন এবং চৈতন্যদেব গোটা দেশ জুড়ে যে ধর্ম নিরপেক্ষ ভাবে মানুষের ঐক্য, অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন চৈতন্যদেব। এ সম্পর্কে ব্রাত্যবাবুর কোনো ধারণা আছে আমার মনে হয় না। ভারতবর্ষের শিক্ষিত জনগণ এই সমস্ত অশিক্ষিত লোকেদের অবিলম্বে তাদের মুখ বন্ধ করবার জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন, এটাই একমাত্র কাম্য। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে। তৃণমূল কংগ্রেসে মনীষীদের ছড়াছড়ি আরো একবার শোনাই ব্রাত্য বসু ঠিক কি বললেন। রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সঙ্গে নিয়ে চলেন। কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। শোনালাম আপনাদেরকে ব্রাত্য বসু পূর্বস্থলীর এক মঞ্চ থেকে যে মন্তব্য তিনি করেছেন
এর আগেও হাবিবুর রহমান তিনি বিদ্যাসাগরের পরেই তার দায়িত্ব হাবিবুর রহমানের, এই মন্তব্য করেছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। এবং তারপরে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর করা এহেন মন্তব্যে রীতিমতো সমালোচনার ঝড়। তাহলে কি তৃণমূলী রাজনীতিতে এভাবেই মনীষীদের ছড়াছড়ি? চৈতন্যদেব, বিদ্যাসাগর, এক এক মনীষীকে টেনে এক এক রকম মন্তব্য। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ব্রাত্য বসু পূর্বস্থলীর একটি প্রকাশ্য মঞ্চ থেকে মন্তব্য করলেন যে চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আমি বলবো ব্রাত্যবাবুর চৈতন্য হোক, এগুলো কেষ্ট বলতো মানাতো, এগুলো পাড়ার ওচা বোচা বলে মানায়। ব্রাত্যবাবু আর যাই হোক শিক্ষামন্ত্রী পদে আছেন, তিনি যদি বলেন যে চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, আর যদি চৈতন্যদেব শুনতেন তাহলে আরেকবার তিনি দেহ রাখতেন। এই ধরনের তেলমারা কথাবার্তা কি উত্তর দিতে পারি আপনি আমাকে বলুন? এই কথাবার্তাগুলো একজন শিক্ষিত মানুষ হিসেবে তিনি চৈতন্যদেবকে অসম্মান করছেন। কদিন আগে ওরা চেঁচাচ্ছিল যে সুকান্ত বাবু নাকি এই স্বামী বিবেকানন্দকে অসম্মান করেছেন, কিন্তু এগুলো শুনিয়ে বোঝা যায় যে চৈতন্যদেব সম্বন্ধে ওনার কোনো জ্ঞান নেই, উনি চৈতন্যদেবকে অসম্মান করলেন। অনেক ধন্যবাদ জানাবো সজল দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে।